আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা দেখব যে কিভাবে মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এবং চ্যানেলের খুঁটিনাটি যে সেটিংগুলো আছে সেগুলো কিভাবে মোবাইল থেকে সেট করা যায়। যদি মোবাইল থেকে ইউটিউবিং করে ইনকাম করা যায় তাহলে অযথা মোবাইলে ফেসবুক এবং ইউটিউবে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। আমরা ইউটিউবিং করে এখান থেকে যদি টাকা আর্ন করতে পারি সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাকাউন্ট দরকার। তো মোবাইল থেকে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। তো চলুন শুরু করা যাক। চ্যানেল যেখানে আছে আমরা সেটার ভিতরে ঢুকবো। এরপরে আমরা এখান থেকে ইউটিউবের লোগোটা আমি এখানে একটা ইউটিউব করা আছে, আমি এখানে ক্রিয়েট চাপ দিলাম, দেন থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেস্কটপ মুভ করে দেবেন। আমি এখান থেকে ডেস্কটপ মুভ করে দিলাম। ডেস্কটপ মুভ করার পর আমার এরকম একটা পেজ আসলো। আমি এখানে আইকন আছে, আমি এখানে নিউ একটা জিমেল লগ ইন করছি। আমি এখানে ক্লিক করার পর এখানে প্রথমে আসছে ক্রিয়েট চ্যানেল। আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে যে ইউটিউবের যে চ্যানেলের নামটা হবে সেই নামটা দিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে চ্যানেলের নামগুলো যাতে ইউনিক হয়, যাতে সার্চ বারে সার্চ দিলে খুব সহজে এখান থেকে চলে আসে। তো আপনারা চ্যানেলের নাম এখানে দিবেন আপনাদের পছন্দ মতো। পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে, তো তারপরও আপনারা ভেবেচিন্তে একটা নাম দেবেন। আমি এখানে একটা নাম দিচ্ছি বাংলা টিউটর। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই নামটা দিচ্ছি। আমরা ক্রিয়েট চ্যানেলে চাপ দেব। ব্যাস, লোডিং হচ্ছে, আমরা ভিতরে চলে আসলাম। এরপরে আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, মানে চ্যানেলটাকে সাজিয়ে গুছিয়ে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা ডান সাইডে কাস্টমাইজ চ্যানেল আছে, দেখেন এই যে কাস্টমাইজ চ্যানেল। আমি এই কাস্টমাইজ চ্যানেলের ভিতরে চলে যাব। একটু লোড হচ্ছে। নেট একটু স্লো, যার কারণে একটু লোড বেশি হচ্ছে। খুবই সহজ মোবাইল থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। একটু লোড হচ্ছে। ব্যাস, চলে আসলো। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখান থেকে আমরা কন্টিনিউ দিয়ে দেব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমরা বেসিক ইনফোতে চলে যাব। এখানে দেখেন প্রথমেই আমার চ্যানেলের নামটা দেওয়া আছে, আমি যে নামটা দিয়েছিলাম। চাইলে এখানে এডিট বাটনে ক্লিক করে আমি নামটাকে চেঞ্জ করতে পারি। এই যে আমি এখানে নামটাকে আবারই চেঞ্জ করতে পারি, কিন্তু আমি চেঞ্জ করব না।
কি একটা কপি হয়ে গেল, এটাকে কেটে দিই। এরপরে নিচে দেখেন আছে ডেসক্রিপশন, মানে আপনার চ্যানেল সম্পর্কে আপনার 2-1 লাইন এই ডেসক্রিপশনে লিখতে হবে। আপনি যা লিখেন আপনার ইচ্ছে মতো, মন মতো 2-4 লাইন এখানে ডেসক্রিপশনে লিখে দেবেন। আমার একটা কপি করা আছে, আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি 2-1টা লাইন কমাই দেব। ডেসক্রিপশন যত ছোট করে দেওয়া যায়, জাস্ট আপনার চ্যানেল এবং আপনার সম্পর্কে 2-1 লাইন এখানে লিখবেন। ওকে, আমার ডেসক্রিপশন লেখা শেষ। এরপর এখানে লেখা আছে অ্যাড লিঙ্ক। এখানে আপনি আপনার বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন, টিউটারের লিঙ্ক অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক অ্যাড করতে পারেন, যে কোনো লিঙ্ক এখানে আপনি অ্যাড করতে পারেন। তবে অবশ্যই 5টা লিঙ্ক অ্যাড করতে হবে আপনাকে, 5টার বেশি লিঙ্ক এখানে অ্যাড করা যাবে না। তো আমি এখানে ফেসবুকের লিঙ্কটা দেব। আমি ফেসবুক লিখলাম, এরপর আমি অন্য একটা পেজে গিয়ে আমার ফেসবুকের পেজটা কপি করে আনবো, মানে ফেসবুকের লিঙ্কটা কি সেটা কপি করব। আপনারা এখানে শুধু ফেসবুক না, এখান থেকে টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যে কোনো আইডির লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে ফেসবুক আইডি লগ ইন করা নেই, আমি লগ ইন করতেছি। একটু সময়, আমি এখানে লগ ইন করলাম। আজকে প্রচুর নেট স্লো, যার কারণে লোডিং হচ্ছে। লিস্টটা চলে আসবে। আমি এখান থেকে আমার ফেসবুকের লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করার জন্য আমি সার্চ বার থেকে লিঙ্কটাকে কপি করব। সরি, আমি আমার হোম পেজে চলে যাই। হোম পেজ থেকে এত লোড হচ্ছে, চলে আসলো। আমি এখান থেকে আমার সার্চ বারে গিয়ে আমার ফেসবুকের লিঙ্কটাকে কপি করব। ব্যাস, আমি এখান থেকে ফেসবুকের লিঙ্কটা কপি করলাম। এরপর আমি সেই আগের পেজে চলে যাব। এই পাশে ফেসবুকের এই পাশে যে ডান পাশে যে ঘরটা, এই ঘরে আমি লিঙ্কটাকে কপি করে দেব, পেস্ট করে দেব। আচ্ছা, আমি পেস্ট করে দিলাম। এরপরে নিচে আছে লিঙ্ক। এখান থেকে বললাম যে 5টা লিঙ্কের বেশি এখানে আপনি অ্যাড করতে পারবেন না। তো আমি 5টা লিঙ্ক দিয়ে দিলাম, কিন্তু অন্য কোনো লিঙ্ক অ্যাড করলাম না এখানে। নিচে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তার মানে আপনার চ্যানেলটা যখন অধিক সাবস্ক্রাইবার হবে, তখন দেখা যায় বিভিন্ন কোম্পানি আপনার সাথে ডিলে আসতে চাবে যে আমাদের এই অ্যাডগুলো আপনারা এখানে শো করান, এই একটা করেন, আমাদের এই প্রোডাক্ট নিয়ে ভিডিও করেন। সেই ক্ষেত্রে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে, যার কারণে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়া খুবই জরুরি। আপনি এখানে আপনার একটা ইমেল আইডি দিয়ে দেবেন, দিয়ে এখানে পাবলিশ।
আমি পাবলিশে চাপ দিলাম। আমি ব্যান্ডিং অপশনে চলে গেলাম। এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিক আপলোড করতে পারবেন। কি প্রোফাইল পিক দিবেন সেটা আপনি এখান থেকে আপলোড করবেন। আমি আপলোডে চাপ দিলাম। এখান থেকে আমি যে কোনো একটা পিক আপলোড করে দেব চ্যানেলের জন্য। তো আমি এখান থেকে পিকটা আপলোড করব। ওকে, ডান। ডানে চাপ দিব। ডানে ক্লিক করার পরে এটা আপলোড হয়ে গেল। এরপর হচ্ছে আপনার কভার ফটো দিতে হবে। তবে কভার ফটোটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে 2048 বাই 1152 পিক্সেলের একটা কভার ফটো হবে। আপনি কভার ফটোটা ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ থেকে ক্রিয়েট করে নেবেন আগেই। আমার এখানে একটা কভার ফটো বানানো আছে, আমি এটাকে এখানে আপলোড করব। যদি আপনার এই কভার ফটো ক্রিয়েট করতে না পারেন সেই ক্ষেত্রে কমেন্টস করবেন, আমি আপনাদের জন্য চেষ্টা করব। ব্যাস, আমি কভার ফটোটা আপলোড করলাম। ওকে, এরপরে আমরা এখানে চলে গেলাম সেটিংয়ে। নিচে সেটিং আছে, সেটিংয়ে গিয়ে আপনি চ্যানেলে চাপ দিলেন। চ্যানেলে যাওয়ার পর এখানে চ্যানেলের কিছু কিওয়ার্ড দিবেন, যাতে সার্চ দিলে আপনার চ্যানেলটা সার্চ বারে চলে আসে। তো যেহেতু আমার চ্যানেলের নাম অনুযায়ী আমি কিছু কিওয়ার্ড বসাই দিলাম। এরপর হচ্ছে আপলোডের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ভিডিও আপলোডের ক্ষেত্রে কিছু ডিসক্রিপশন থাকে, সেই ডিসক্রিপশনটা আপনি এর আগে যে ডিসক্রিপশন দিয়েছেন সেটাকে আমি ওখানে কপি করে বসাই দিলাম। এরপরে এখানে আছে অডিও লাইব্রেরি, তার মানে আপনার অডিওতে আপনার ভিডিওতে কি মিউজিক ইউজ করবেন। আমি একটা মিউজিক ইউজ করছি, এটা আসলে কপিরাইট না, আমার এখান থেকেই ডাউনলোড করা। এরপর আমরা চলে যাব মনিটাইজেশন। এতক্ষণ যার কারণে এত কষ্ট করা সেই মনিটাইজেশন। এখানে দেখেন আপনার মনিটাইজেশন দিবে গুগল, কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে। এর আগে আপনি মনিটাইজেশন পাবেন না। ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে আপনি কিভাবে আপনার ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, ব্যাস ওকে প্রেস করলাম। এরপর আপনার ভিডিওর কি টাইটেল হবে, আপনার ভিডিওর টাইটেল হবে, এটা যেহেতু আমার একটা ইন্ট্রো ভিডিও, তো আমি হাউ টু মেক ইউটিউব ইন্ট্রো ভিডিও, how to make YouTube intro video। এখানে নিচে আপনি থাম্বনেল দিতে পারবেন। আপনার ভিডিওর প্রথমে কোন থাম্বনেলটা শো করবে আপনি এখানে এটা আসলে বাচ্চাদের জন্য না, তাই এখানে এই যে অ্যাডটা আছে, এখানে আপনার ভিডিও ছাড়ার পর আপনার ভিডিওর পরে কোন ভিডিওটা শো করবে সেটা হচ্ছে এখানে দেওয়া, কোন ভিডিওটা এখানে শো করবে। এখানে পাবলিক দিয়ে দেবেন যে কে কে আপনার এই ভিডিওটা করবেন। আমি ভিডিও আপলোড করলাম না, কারণ তাই কোনো ভিডিও আপলোড করবো না, আমি দেখানোর জন্য। আপনারা এইভাবে ভিডিও আপলোড করবেন, আর যত ভিডিও আপলোড করবেন ততই আপনার চ্যানেল গ্রোথ হবে। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে
কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।